সকলকে স্বাগতম আমার চ্যানেলটিতে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক বুস্টিং কিভাবে করে। তো আমার বেশ অনেক দিন ধরে আমার কিছু বন্ধু আমার কাছে জানতে চেয়েছিল যে ফেসবুকে আসলে বুস্টিংটা কিভাবে করে। তো আমরা যারা ব্যাপারটা জানি তাদের কাছে বিষয়টা অনেক সহজ, কিন্তু আমরা যারা জানি না তাদের কাছে বিষয়টা আসলে অতটাও সহজ না। তো ফেসবুকে কোনো কিছু পোস্ট করার জন্য আমরা কি কি পোস্ট করতে পারি। আমার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে সেই ফেসবুক পেজ থেকে কোনো একটা কিছু আমি পোস্ট করতে পারি, কিংবা আমার যদি একটা ফেসবুকে কোনো একটা পোস্ট দিয়ে থাকি, পোস্টটা যদি পাবলিক হয় তাহলে আমি সেটাও পোস্ট করতে পারি। কারণ আমি যখন এটা পোস্ট করব তখন আমি নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ যেমন সিলেক্ট করে দিব। এটা হতে পারে আমার শহর, হতে পারে ঢাকা শহর, হতে পারে বাংলাদেশ, হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, অথবা হাতে গোনা কয়েকটা দেশ, হাতে গোনা কয়েকটা শহর, কিংবা নির্দিষ্ট কিছু এরিয়া। তো সেই ক্ষেত্রে যেহেতু আমার এই চুজিং, নেটওয়ার্ক চুজিং, অর্থাৎ আমি এটা কাদেরকে দেখাইতে চাই এই ব্যাপারটা যেহেতু এখানে আছে, সেহেতু আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রথমত একটা পোস্ট ক্রিয়েট করি। সো একটা পোস্ট, যে কোনো ধরনের পোস্ট হতে পারে, অবশ্যই পোস্টটা আমার পাবলিক হইতে হবে। তো যেহেতু আমার ফেসবুক প্রোফাইলে আসলে অনেকেই ভিজিট করে, সো এই ক্ষেত্রে আমার ফ্রেন্ডরা কনফিউজ হয়ে যেতে পারে যে কোনো একটা পোস্ট করলে। সো আমি একটা পেজে চলে যাচ্ছি। আমি আমার পেজে ধরলাম আমি ইমরান খান, আমার এটা একটা পেজ। তো আমি আমার পেজে চলে গেলাম। তো আমার পেজে চলে যাওয়ার পর এখান থেকে আমাকে বলা হচ্ছে এই যে প্রমোট ওয়েবসাইট, আমি যদি আমার কোনো ওয়েবসাইট প্রমোট করতে চাই, সো আমি সেখানে যাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা পোস্ট করব। তো আপনার এখানে দেখা যাচ্ছে যে বাংলাতে একটা টিউটোরিয়াল করেছিলাম, যেটা হচ্ছে যে মানে ক্রিপ্টো কারেন্সিটা আসলে কি, এটা কিভাবে কাজ করে সেই ব্যাপারে একটা বেসিক আলোচনা করেছিলাম। তো সে আলোচনার যেই পোস্টটা হচ্ছে ইউটিউব লিঙ্ক থেকে এখানে শেয়ার করেছিলাম, সেটার নিচে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি এখানে বোস্ট একটা অপশন চলে এসেছে। তো আমি চাইলে এই পোস্টটাকে কিন্তু বোস্ট করে অনেকের কাছে পৌঁছে দিতে পারি। তারপরে যদি আমি যাই, সেখানে হচ্ছে যে আমার আরেকটা পোস্ট আছে, তো পোস্টের নিচে বোস্ট লেখাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তো এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? সো আমি যদি নতুন একটা আমি যদি নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, সেটাও সম্ভব। তো এর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে হতে পারে? অ্যাডস অ্যাকাউন্টটা করার জন্য অবশ্যই আপনার একটা মাস্টার কার্ড অথবা পেমেন্ট মেথড থাকতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশে পেপ্যাল অপশনটা নাই, সো পেপ্যাল থাকলে কিন্তু পেপ্যাল দিয়েও কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। সো পেপ্যাল যেহেতু নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি একটা মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন আপনার অ্যাডস অ্যাকাউন্টে। সো ফর এক্সাম্পল, আমি যখন এখানে যাব, আমি যদি একটা বুস্টিংয়ে যাই, ধরেন আপনি একটা পেজ বা একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন। তো ক্রিয়েট করার পর এখানে হচ্ছে যে পোস্টে ক্লিক করবেন। সো পোস্টে আমি ক্লিক করলাম। করার পর এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। করার পর আমার এখানে পোস্টে যে বিষয়গুলো আমাকে ফলো রাখতে হবে, এখানে দেখেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশি টাকা আর একটা হচ্ছে ইউরো। আপনি চাইলে ইউরোতেও অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন, বাংলাদেশি টাকাও করতে পারেন, বা যেই কারেন্সি আপনার আছে সেই দেশের কারেন্সি অনুযায়ী কিন্তু অ্যাড অ্যাকাউন্টসটা আপনি করতে পারেন। তো এখন আমি যেটা করব, আমার তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যদি ক্রিয়েট করা না থাকতো তাহলে আমি কি করতাম সেটাও আমি দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে গোল, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, মানে আপনার গোলটা কি হবে, আপনি কি চান, মানুষ কি করবে। অটোমেটিক মানে হচ্ছে ফেসবুক নিজেই পছন্দ করবে কি করবে না করবে। তো আর যদি আপনি দিতে চান গেট মোর মেসেজেস, আপনি চাচ্ছেন যে এমন একটা বিজ্ঞাপন দিয়েছেন যে বিজ্ঞাপনটা দেখে মানুষ আপনার কাছে, যেমন ধরেন যে আপনি একটা একটা কোর্স করাচ্ছেন অনলাইনে, সো সেই কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে আপনার সাথে তো যোগাযোগ করতে হবে। আপনার এতে শুধু লাইক কমেন্ট করলে তো আর হবে না। যোগাযোগ করার জন্য গেট মোর মেসেজ আপনি অপশনটা দিতে পারেন, তাহলে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনাকে মেসেজ দিল। অথবা গেট মোর এঙ্গেজমেন্ট, ধরেন আপনি এমন কোনো একটা ভিডিও দিলেন যেটাতে আপনি আরও বেশি ভিউজ এক্সপেক্ট করছেন, সেক্ষেত্রে গেট মোর এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে পারেন। গেট মোর ওয়েবসাইট ভিজিটর, যদি আপনার এই পোস্টটা কোনো একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকে, সো আপনি কোনো ওয়েবসাইট থেকে কোনো একটা পোস্ট এখানে শেয়ার করেছেন, হতে পারে কোনো একটা নিউজ কন্টেন্ট বা যে কোনো কিছু, তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন পাবলিক যখনই আপনার এটাতে ক্লিক করবে সরাসরি তাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেক্ষেত্রে গেট মোর ওয়েবসাইট ভিজিটর আপনি ক্লিক করতে হবে। গেট মোর লিডস, ওকে। আচ্ছা, গেট মোর লিডস ব্যাপারটা একটু ডিফারেন্ট। এটা বেসিক্যালি আমরা ইউজ করি যখন আমরা কোনো একটা কিছু সেল করতে চাই,
বা কোনো একটা বিষয় একটা রেজিস্ট্রেশন বা সাইন আপ করাতে চাই কাউকে, সেই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে লিডস, অর্থাৎ কাস্টমারটা আপনার এখানে ভিজিটরটা যেন যায়, যাওয়ার পরে যেন আপনার এটা প্রোডাক্টটা যেন সেল হয়। সেই ক্ষেত্রে বেশি সেল হওয়ার জন্য, অর্থাৎ সাকসেসফুল সেলের জন্য, বা আপনার যে প্রচেষ্টা যে আপনি যে জিনিসটা আপনি করতে চাচ্ছেন, মানে কাস্টমারটাকে কাজে লাগিয়ে কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন বা কোনো একটা কিছু অফার করতেছেন, সেটা যেন হয়। তো ওই ধরনের ইন্টারেস্টেড কাস্টমারগুলোকে ক্যাপচার করার জন্য গেট মোর লিডস অপশনটা কাজ করে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে গেট মোর কলস। এখন দেখা গেল যে আপনি চাচ্ছেন আপনার একটা বিজ্ঞাপন দেখে পাবলিক আপনাকে ফোন করুক, সেক্ষেত্রে আপনি গেট মোর কলস এটা অপশনটা দিলে আপনার যদি ফোন নাম্বার দেওয়া থাকে আপনাকে ফোন করতে পারবে। তো এখন আমি ধরে নিচ্ছি আমরা গেট মোর এঙ্গেজমেন্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাভেলেবল। এছাড়া দেখা গেল যে আমি প্রত্যেকটা অপশনই রাখতে চাচ্ছি, অন দ্যাট কেস আমি অটোমেটিক দিয়ে দিব। সো যার যে ইন্টারেস্ট, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আপনি অটোমেটিক দিচ্ছেন সেক্ষেত্রে আপনার অ্যাডসের রেঞ্জটা কিন্তু বেড়ে গেল। তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমার আসবে, ক্লায়েন্ট বা ভিজিটর আসবে। সো যতবার ক্লিক হবে ততবারই কিন্তু আপনার অ্যাডসের একটা পেমেন্ট যাবে। আপনি যদি স্পেসিফিক করে দেন এটা আপনার জন্য আরও বেশি বেটার। সো যদি স্পেসিফিক না করেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম কিন্তু নেই। তো যাই হোক, আমি যেমন এখানে হচ্ছে আমি গেট মোর এঙ্গেজমেন্ট দিয়ে দিচ্ছি, তারপর আমি সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে গেট মোর চেঞ্জেস অপশন চলে এসেছে, চেঞ্জেস টু মেসেজ অবজেক্টিভ। ওকে, আমার ক্ষেত্রে আসলে যেহেতু এটা একটা ভিডিও টিউটোরিয়াল, সো আল ক্লিক অন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, কারণ আমার এই লিঙ্কটা ক্লিক করতে হবে। সো যারা লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখবে তাদেরকে আমার দরকার। তারপর হচ্ছে বাটন লেভেল, এখানে একটা বাটন আছে, সেটা হচ্ছে সেন্ড মেসেজ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউস বরাবর দেখেন। সো সেন্ড মেসেজ অপশনটা আপনি যদি চান যে নো বাটন, তাহলে এখানে কোনো বাটন থাকবে না। এখন আমরা অ্যাডসটা দেখতে পাচ্ছি কোনো বাটন নেই, কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আপনাকে কল করবে, সো এই যে কল নাও, অথবা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে চান সেক্ষেত্রে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, বা গেট ডিরেকশন, আপনি আপনার কোনো একটা ইনস্টিটিউটের বিজ্ঞাপন দিচ্ছেন সেখানে ডিরেকশন দিতে চাচ্ছেন, সো গেট ডিরেকশন দিবেন। সাইন আপ, যদি কোনো কিছুতে সাইন আপ করার দরকার পড়ে সেক্ষেত্রে সাইন আপ লিঙ্কটা দিবেন। শপ নাও, যদি কোনো কিছু সেল করতে চান শপ নাও লিঙ্কটা দিবেন। যদি কেউ কোনো কিছু, আপনি কোনো একটা আর্টিকেল লেখেন সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায়, বা কোনো একটা টিউটোরিয়াল দেন আরও বিস্তারিত জানতে চায়, সো লার্ন মোর, বুক নাও, অর নো বাটন। সো কোনো বাটন ছাড়াও আপনি দিতে পারেন। সো এই ক্ষেত্রে আমি যেটা প্রেফার করব হচ্ছে লার্ন মোর অপশনটা রেখে দিই। যদি কেউ বিস্তারিত জানতে চায় লার্ন মোর ক্লিক করবে। তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরিটাতে আপনি আসলে কি দিতে চাচ্ছেন, সো আমি এটা যদি ক্লিক করি তখন আপনি দেখবেন এখানে একটা ক্যাটাগরি ট্যাব ওপেন হবে, আপনি চাইলে এটা অফও করে রাখতে পারেন। সো এখানে স্পেশাল অ্যাডস ক্যাটাগরিটার মাঝে যখন আমি যাব সেখানে আপনি ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। যদি নির্দিষ্ট স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি আপনি অ্যাডস করতে চান, যেমন ধরেন সোশ্যাল ইস্যুস আছে, ইলেকশনস আছে, পলিটিক্স আছে, অথবা হাউজিং রিলেটেড কোনো প্রপার্টি সেল করতে চান, কিংবা এমপ্লয়মেন্ট, অথবা দেখা গেল যে অ্যাডস ক্রেডিট বা ভেহিক্যাল লোনস, লং টার্ম ফাইন্যান্সিয়াল, যেমন ধরেন যে বিভিন্ন ধরনের পলিসি থাকে সেই ধরনের কোনো কিছু। অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কোনো কিছু সিলেক্ট করে দিতে চান, স্পেসিফিক করে দিতে চান, আপনি কোন অ্যাক্টিভিটিস পারপাস কাস্টমার চাচ্ছেন বা কোন অ্যাক্টিভিটিস আপনার এই অ্যাডসটা সিলেক্ট করে, যেমন মেনশন করে, যেমন হচ্ছে হাউজিং, যদি কোনো অ্যাডস ফর প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, মর্গেজেস অর আদার রিলেটেড অপরচুনিটিস, অথবা সোশ্যাল ইস্যুস তো বললাম। এখানে আছে এমপ্লয়মেন্ট, অ্যাডস ফর জব অফার্স, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামস অর আদার রিলেটেড অপরচুনিটিস। সো এই ক্যাটাগরির যেই জিনিসগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। যদি আপনি চান যে এই ক্যাটাগরিতে আপনার বিষয়টা আসছে না, সো আপনি এই ক্যাটাগরির ব্যাপারটা অফ রেখে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। তারপর হচ্ছে অডিয়েন্স। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা স্মার্ট অডিয়েন্স। আচ্ছা, এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে অডিয়েন্স নিজে চুজ করে নিতে হবে। সো অডিয়েন্স ডিটেলস, আমি চাইলে এখানে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, মানে আমি আমার পিপল টার্গেট করে নেব, অথবা আমার যারা পেজটাকে লাইক করে তারাই শুধু দেখতে পাবে। তো অবভিয়াসলি যারা আমার পেজ লাইক করে তারা আমার পোস্ট এমনিতেই দেখতে পাবে, এটা আমার কোনো দরকার নাই। দ্বিতীয়ত হচ্ছে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস। ওকে, যারা আমার পেজ লাইক করে তাদের ফ্রেন্ডদেরকেও দেখানোর জন্য এটা মোটামুটি এফেক্টিভ। বাট এর চেয়েও বেটার অপশন হচ্ছে পিপল ইন ইউর লোকাল এরিয়া। আপনার লোকাল এরিয়াতে যদি আপনি এটা দেখাতে চান সেক্ষেত্রে লোকাল এরিয়া চুজ করতে পারেন। আদারওয়াইজ আপনি যেটা চুজ করতে পারেন পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। সো আই উইল ক্লিক দ্য ফার্স্ট ওয়ান, আমি প্রথমটা চুজ করব, এবং আমি এখানে আমার টার্গেট প্লেসটা আমি চুজ করবো এইভাবে,
অডিয়েন্স ডিটেলসে আমি এডিটে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেওয়া আছে অল ম্যান অর উইমেন। আপনার এই অ্যাডসটা কি ম্যান উইমেন দুজনই দেখতে পাবে? ওকে, যদি দুই পক্ষই দেখতে পায় তাহলে শুধু দুইটা দেবে। যদি ম্যান হয় শুধু ম্যান সিলেক্ট করবেন, উইমেন হলে শুধু উইমেন সিলেক্ট করবেন, অর অল সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেন এটার এজ লিমিট কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত মানুষ এটা দেখতে পাবে। সো আপনি 18 থেকে 65 প্লাস পর্যন্ত দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন এই জিনিসটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির মানুষকে দেখাইতে হবে যারা হচ্ছে 18 থেকে 24 বছর বয়স বা 18 থেকে 30 বছর বয়স, সো আপনি কিন্তু 18 থেকে 30 সিলেক্ট করে দিতে পারছেন। সেই ক্ষেত্রে 18 থেকে 45 50 আপনার যতটুকু দরকার আপনি করে দিতে পারছেন। আমি এখানে 18 থেকে 50 দিচ্ছি, কারণ আপনি যখন এই জিনিসটা স্পেসিফাই করে দিবেন আপনার অ্যাডসগুলো কিন্তু এই ক্যাটাগরির মানুষের মাঝে বেশি শু হবে এবং আপনার টাকা নষ্ট হবে কম। সো আপনার অ্যাডস কস্টিং অনুযায়ী আপনি বেশি রেসপন্স পাবেন। লোকেশন যেমন আমি রোম সিটিতে এই মুহূর্তে আছি, আপনি ঢাকা সিটি থাকলে ঢাকা দেন, বা আপনার যে শহর যে জায়গাটা আপনি টার্গেট করতে যাচ্ছেন, অথবা কোনো কান্ট্রি যেমন ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও যেই কোনো দেশ আপনি দিতে চান সেই দেশের নাম লিখলে এখানে চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি ইউনাইটেড স্টেট দিতে চাই, সো ইউনাইটেড স্টেটস কিন্তু আমার চলে আসছে। সো এখানে ইউনাইটেড স্টেটস কিন্তু বিশাল ব্রড। সো আমি ইউনাইটেড স্টেটস না দিয়ে আমি কিন্তু চাইলে এটাকে আরও কমাইতে পারি লিস্টিংটা, কারণ ইউনাইটেড স্টেটস মানে হচ্ছে হিউজ রেঞ্জ। সো আমি দেখা গেলো স্পেসিফিক কোনো একটা সিটি দিচ্ছি, ফর এক্সাম্পল আমি রোম সিটি দিচ্ছি। ওকে, সো রোম বা হচ্ছে যে আমি দেখা গেলো যে আমি ঢাকা সিটি দিলাম। সো আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমার এখানে কাজ শেষ। আমি যদি আরও কোনো সিটি দিতে চাই আমি দিতে পারবো। আমি যদি কুমিল্লা সিটি দিতে চাই তাহলে এখানে যদি কুমিল্লা থাকে, কুমিল্লা বানান সম্ভবত এখন আপডেট হয় নাই, সো কুমিল্লা এইভাবে আছে। অথবা যদি আমি চিটাগং দিতে চাই আমি চিটাগং দিতে পারবো। ওকে, সো এইভাবে দেওয়ার পর আমার যেহেতু এরিয়াটা আমার চুজ হয়ে গেছে, অ্যান্ড দেন আমার পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে যে নিচের অংশটাতে আমি এখানে দেখব সাইজ, এস্টিমেটেড সাইজ। এখানে বলা হচ্ছে এস্টিমেটেড সাইজটা হচ্ছে ব্রড হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার যে অ্যাডস যে টার্গেট অনুযায়ী আমি যত জায়গায় দেখাতে চাচ্ছি সেটা খুব বড় হয়ে গেছে বা অনেক ছোট হয়ে গেছে সেক্ষেত্রে দেখাবে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এস্টিমেটেড পিপলের জন্য আমি দেখা গেল পুরো বাংলাদেশ যদি দেই, ফর এক্সাম্পল আমি পুরো বাংলাদেশ দিয়ে দিলাম। এখন মোটামুটি এটা একটা রেঞ্জে আছে। সো লোকেশনের ক্ষেত্রে ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম দেখাচ্ছে। লোকেশনটা আমাকে দিতে হবে, যেমন আমি বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ, বা আমাদের দেখা গেল নজরুল এভিনিউ যেটা হচ্ছে যে কান্দিরপাড় কুমিল্লা। ঠিক আছে, সো আমি এটা হচ্ছে প্লেস, আমি আসলে যেই জায়গাটাকে আমি টার্গেট করতে চাচ্ছি, সো সেই জায়গাটাকে আমি টার্গেট প্লেসটা আমি দিয়ে দিলাম বাংলাদেশের কোন জায়গাটা। সো এখান থেকে তারপর আমি যেটা করলাম কত কিলোমিটারের মাঝে আমি দিলাম যে এই লোকেশন থেকে যে কোনো 2 কিলোমিটার বা 5 কিলোমিটার এরিয়া যদি আমি চুজ করতে চাই আমি কিন্তু এরিয়াটাকে এখান থেকে কিন্তু আমি বড় করে দিতে পারতেছি। সো আমি আসলে কতটুকু দিতে চাই, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, কুমিল্লা শহরের সেন্ট্রাল থেকে আমি 5 কিলোমিটার এরিয়া দিয়ে দিলাম। সো 5 কিলোমিটার এরিয়ার মাঝে যদি দিই তাহলে আমার এটা দরকার নাই, যেহেতু আমি এখানে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করেই দিয়েছি। ঠিক আছে, আমার অডিয়েন্স যেহেতু হয়ে গেছে আমার সিটি সিলেক্ট করা দরকার নেই, যেহেতু আমি লোকেশন দিয়ে দিয়েছি। ওকে, সো এই ক্ষেত্রে পরবর্তীতে আমি হচ্ছে সেভ অডিয়েন্স করে ফেললাম। তো আপনারা দেখেন এখানে আমার অডিয়েন্স অংশটা সেভ হয়ে গেল। পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আমি ওর টার্গেট এরিয়া চুজ করে দিলাম। এখানে আমাকে বলা হয়েছে যে আমার এই অ্যাডসটা পিপল রিচ মানে 1K থেকে 2.9K রিচ হতে পারে এবং 42 থেকে 122টা ক্লিক আমি পেতে পারি। টোটাল বাজেট ফর 7 days, দ্যাট মিনস এটা হচ্ছে কিন্তু এস্টিমেটেড ডেইলি রেজাল্ট বলা হয়েছে, এবং 7 days-এর টোটাল বাজেট প্রতিদিন 105 করে হলে প্রায় 700 টাকা, 100 টাকা করে হলে 700 টাকা হয়, 700 বিডিটি। তো সেইখানে আমি পরে যাচ্ছি, সেটা আসতেছে আমার কোথা থেকে দেখাচ্ছি, ডান পাশের এই লেখাটা। আমি যখন ওইটা কমপ্লিট করে ফেললাম অডিয়েন্সটা, তার নিচের অংশে আমার আছে ডিউরেশন, আমি কতদিন অ্যাডসটা চালাতে চাই, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, যতদিন ইচ্ছা আমি চালাতে পারবো। সো এখানে বলা হচ্ছে অ্যাডস দ্যাট রান ফর অ্যাটলিস্ট 4 days ট্রেন্ড টু গেট বেটার রেজাল্টস। সো এখানে আমাকে একটা সাজেশন দিচ্ছে। সো আমি 4 days আমাকে সাজেশন দিচ্ছে, আমি চাইলে এর চেয়ে কমেও দিতে পারি, দ্যাটস নট এ বিগ ডিল। সো আমি এখানে 4 days দিয়ে দিচ্ছি, 700 টাকা। আমি চাইলে টাকার পরিমাণটা 4 দিনে 400 করে দিতে পারি। ওকে, প্রতিদিন 100 টাকা করে হলো, তাহলে কি হলো 4 দিনে 400 টাকা গেল। তারপর আমাকে বলা হচ্ছে আমি কি এই অ্যাডসটা নিচের যে অংশ
নিচের অংশ বলা হচ্ছে অ্যাডসটাকে আমি ফেসবুকে দেখাইতে চাই কি না, বা ফেসবুক তো আছেই, ইনস্টাগ্রামে আমি শো করতে চাই কি না এই অ্যাডসটা। হ্যাঁ, ইনস্টাগ্রাম আপনি রিস্ট্রিকশনও দিতে পারেন যদি আপনার থাকে, যদি না থাকে এটা দরকার নাই। ওকে, শুধু ফেসবুক দিলেই হয়ে যাচ্ছে। সো আপনি আবার চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম দিলে তারাই কিন্তু আপনার অ্যাডসটা বিভিন্ন জনের আইডিতে শো করবে। সো আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন। আচ্ছা, ফেসবুক পিক্সেল, এই পিক্সেলের ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট পরিমাণ একটা কাস্টমার আপনি যখন কোনো একটা সাইটে যাবে, সেই সাইটে একটা যদি কোড প্লেসমেন্ট করে রাখেন, তাহলে ফেসবুক ট্র্যাক করে বলে দিবে আপনার এখানে কারা যাচ্ছে, কোন কোন শহর থেকে যাচ্ছে, তার বয়স কত, তার ডিটেলস যতটুকু আপনি জানতে চান ঠিক ততটুকু ইনফরমেশন কিন্তু আপনাকে কমপ্লিটলি ফেসবুক পিক্সেল ক্যাপচার করে ফেলবে আপনার এই অ্যাডসের সাথে সাথে। কারা কারা ক্লিক করলো, কত বছর থেকে কত বছরের মানুষ ক্লিক করলো, ছেলের পরিমাণ বেশি ক্লিক করলো না মেয়ের পরিমাণ ক্লিক করলো, কত বছর থেকে কত বছরের মানুষ বেশি ক্লিক করলো, কারা বেশি ইন্টারেস্টেড আপনার এই পোস্টের প্রতি, এই ফেসবুক পিক্সেল দিয়ে কিন্তু এটা ক্যাপচার করা যায়। সো ফেসবুক পিক্সেলের ব্যাপারটা অনেক বিশাল, অনেক ট্যালেন্টেড মানুষের জন্য। সো অবভিয়াসলি ইন বেসিক, এটা যেহেতু একটা বেসিক ভিডিও, এখানে আমি ফেসবুক পিক্সেল নিয়ে আলোচনা করছি না, এটা অন্য কোনো এক সময় করা হবে। আপনি ফেসবুক পিক্সেলের এই জায়গাটা থাকুক, অফ থাকুক। এবারে নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড। সো আপনি পেমেন্ট মেথড কী দিবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, যেটা ইচ্ছে দিতে পারেন। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো অ্যাড পেমেন্ট মেথডে যাই। অ্যাড পেমেন্ট মেথডে যাওয়ার পর আপনার যদি এটি কার্ড, আপনার যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো অপশনাল, অ্যাড ট্যাক্স ইনফো অ্যাড্রেস, ট্যাক্স ইনফো দিতে পারেন। ডেবিট অর ক্রেডিট কার্ড সিলেক্ট করে আপনি যখন নেক্সটে যাবেন, তখন আপনাকে এখানে আপনার নেম দিতে হবে। সো অবভিয়াসলি আমি আমার কোনো কার্ড এখানে দিচ্ছি না এই মুহূর্তে। সো নেম অন ইউর কার্ড অ্যান্ড দেন ইউর কার্ড নাম্বার, তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, তারপর হচ্ছে আপনার সিভিভো দিয়ে হচ্ছে আপনি সেভ করবেন। তো ধরে নিলে আপনি সেভ করে ফেলেছেন, তো সেখান থেকে আপনার কার্ডটা এখানে সেভ হয়ে যাবে, এবং সেভ হওয়ার টাইমটাতে তারা কিন্তু এটাকে ভেরিফাই করে নেবে। আপনি যদি রং কার্ড দিয়ে করার চেষ্টা করেন বা অনলাইনে জেনারেটেড কার্ড দিয়ে করার চেষ্টা করেন, ফেসবুক অবশ্যই নেবে না, তাদের সফটওয়্যার অনেক স্ট্রং, সো এটা ধরে ফেলবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার অ্যাডস অ্যাকাউন্ট যেটা ছিল, যেটা শুরুতে বলেছিলাম যে আমার অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে বাংলাদেশি টাকাও আছে, আবার ইউরোতেও করা আছে, যেহেতু আমি ইতালি থাকি, সো অন দ্যাট কেস এখানে ইউরোতেও করা আছে। তো এখন বিষয় যেটা, সেটা হলো আমার অ্যাডস অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট হয়। তো বেসিক্যালি আপনি যখন এখানে পোস্টিং করতে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হবে। আমার যেহেতু আগে আমি পোস্টিং করেছি, সেক্ষেত্রে আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে। যখন না থাকবে, তখন আপনি যখন পোস্টিং করতে যাবেন, আপনাকে অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখানে যখন পেমেন্ট সিস্টেম দেবেন, তখনই আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন লাস্ট অপশনে আপনার হচ্ছে শুধু পোস্ট নাওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা পোস্টিং হয়ে গেল। তাহলে পুরো ব্যাপারটা একটু সামারাইজ করি আবার। প্রথমত হচ্ছে আপনাকে একটা গোল সিলেক্ট করতে হবে, আর আপনার অ্যাড প্রিভিউটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, যে এটা কীভাবে দেখা হয়। যেমন সি অল প্রিভিউস, নিচে ডান পাশে যদি ক্লিক করি, সি অল প্রিভিউস, যেটা হচ্ছে ডেস্কটপ রাইট কলাম, কম্পিউটারের ডান পাশে কীভাবে এটা শো করবে সেটা দেখাচ্ছে। পাশে কিন্তু ইনস্টাগ্রামের ভিউজটাও দেখা যাবে, আমরা একটু পরে ইনস্টাগ্রামের এক্সপ্লোর ফিডটাও দেখবো। প্রথমত ফেসবুকেরটা দেখে আসি, এটা লোডিং হচ্ছে। ওকে, ডেস্কটপ রাইট কলাম দেখাচ্ছে না, ডেস্কটপ নিউজ ফিড ক্লিয়ার না। ওকে, মোবাইল নিউজ ফিড, ওকে চলে এসেছে এগুলো। আচ্ছা, ডেস্কটপ রাইট কলামে হচ্ছে এইভাবে দেখা যাবে অ্যাডসটা, নিউজ ফিডে হচ্ছে এইভাবে দেখা যাবে, ডেস্কটপ মানে কম্পিউটারে, মোবাইলের ক্ষেত্রে হচ্ছে এইভাবে দেখা যাবে। আর ইনস্ট্যান্ট আর্টিকেলে অনেক সময় দেখা যাচ্ছে কুইক আর্টিকেলের মাঝে কিছু অ্যাডস থাকে, সেখানে এইভাবে দেখা যাবে। সাজেস্টেড ভিডিওস মোবাইল, অন্যান্য মোবাইল ভিডিও দেখার পরে যে দেখার জন্য এইভাবে দেখা যাবে। তারপর ডেস্কটপ মার্কেট প্লেস, যদি ডেস্কটপ মার্কেট প্লেসের মাঝে আপনি দেখতে চান, মোবাইল মার্কেট প্লেসে দেখতে চান, ফেসবুক স্টোরিজে যদি কেউ দেখানো হয়, এইভাবে দেখানো হবে। সো এই হচ্ছে বিষয়, পুরো ব্যাপারটা। আপনার ভিডিওটা কীভাবে কোথায় দেখা যাবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। সেম থিংস অন ইনস্টাগ্রাম, এইখানেও কিন্তু সেভাবে দেখানো হচ্ছে যে কোথায় কীভাবে দেখানো হবে আপনার অ্যাডসটা। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। তো এই হচ্ছে ফেসবুকে কিভাবে আপনি পোস্টিং করবেন, একদম ইজি পোস্টিং করা। বাট অবভিয়াসলি আপনার একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকতে হবে বা ডেবিট কার্ড থাকতে হবে, যেটা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ফেসবুক আপনার থেকে অ্যাকসেপ্ট করতে পারবে, এবং আপনি সেটা বাংলাদেশি টাকাতেও করতে পারবেন, ইউরোতেও করতে পারবেন। আপনার কার্ডটা যদি ইউরো বা ডলার সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি টাকাই কারেন্সি হিসেবে ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো ফেসবুক পেজ বা ফেসবুক যে কোনো কিছু পোস্টিংয়ের ব্যাপারে যদি আরও কোনো বিস্তারিত তথ্য জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে এই ব্যাপারে পরবর্তীতে যেভাবে সহযোগিতা করা সম্ভব আপনাদেরকে আমি অবশ্যই জানাবো।
তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের ফ্রেন্ডদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলুন। তাহলে আরও নেক্সট যে কোনো ভিডিও করলে আমি একটু বেশি কনফিডেন্স পাবো। সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।